সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। সীমান্তবর্তী এই সৌন্দর্যমণ্ডিত এলাকা এখন অস্তিত্ব সংকটে, কারণ পাথর খেকো সিন্ডিকেটের অবাধ লুটপাট। বিগত কয়েকদিন ধরে শত শত নৌকায় করে প্রকাশ্যে চলছে পাথর উত্তোলন। প্রশাসনের সামনেই ঘটছে এই লুটপাট। স্থানীয়দের অভিযোগ, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এই লুটপাট ব্যাপক আকার নিয়েছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নদীর তলদেশ ঘুরে পাথর তোলা হচ্ছে। এমনকি পর্যটন এলাকার উপরের স্তরের মাটিও সরিয়ে ফেলা হচ্ছে। আগে চাঁদা দিয়ে পাথর তুলতে হতো, এখন নিয়ম বদলেছে। সবাই তুলতে পারে, কিন্তু বিক্রি করতে হবে সিন্ডিকেটের কাছেই। আনুমানিক ৩,০০০ কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি স্থানীয়দের। আগে নৌকা প্রতি ১,৫০০ থেকে ২,০০০ টাকা চাঁদা তোলা হতো, আর প্রশাসনকে ম্যানেজ করতে লাগতো অতিরিক্ত ৫০০ থেকে ১,০০০ টাকা। পরে প্রতি নৌকা পাথর বিক্রি হতো ৫ থেকে ৬,০০০ টাকায়। গত বছরের তুলনায় ৫ আগস্টের পর থেকে কয়েক গুণ বেশি পাথর লুট হয়েছে। সবাই সংঘবদ্ধভাবে করছে, আর প্রশাসন ব্যর্থ হয়েছে প্রতিরোধে। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চলছে, তবে তারা গেলে লুট বন্ধ থাকে আর চলে আসার পরই আবার শুরু হয়। প্রশাসন বলছে, আমরা অভিযান চালাই, কিন্তু তখন কাউকে পাওয়া যায় না। আমরা চলে গেলে তারা আবার শুরু করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য আজ মারাত্মক হুমকির মুখে। লুটপাট বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যেতে পারে এই প্রাকৃতিক সম্পদ ও পর্যটন কেন্দ্রের আকর্ষণ। অভিযান আর প্রতিশ্রুতির মাঝেই চলতে থাকা পাথর লুটপাটে ভোলাগঞ্জের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন সময়ের চ্যালেঞ্জ। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।